আসসালামু আলাইকুম। সাথী লাইজু টিভি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি সকলে খুবই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও খুবই ভালো আছি। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই মজাদার সুজির রসবড়া কিংবা কালো জাম, আপনারা যেটাই বলেন। খেতে কিন্তু অসাধারণ, এটা মুখে দিলে মিলিয়ে যাবে। পরিবারের সকলে খুবই পছন্দ করবে। রসে ভরা এই মিষ্টিটি খেতে কিন্তু অসাধারণ। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার অনুরোধ রইল। তাহলে চলুন রেসিপিটি শুরু করি। চুলায় একটি প্যান দিয়েছি, এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি, আর দিয়ে দিব 2 টেবিল চামচ রান্না তেল। এবার দিয়ে দিচ্ছি হাফ বাটি সুজি। সুজিটা আমি ভালো করে ভেজে নিব, 4-5 মিনিট ভেজে নিব যাতে সুজির কাঁচা গন্ধটা চলে যায়। ঘি দিয়ে ভাজার কারণে খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে। আপনাদের কাছে যদি ঘি না থাকে তবে রান্না তেল দিয়েও ভেজে নিতে পারেন। এবার দিয়ে দিব 1 কাপ দুধ। এখানে হাফ বাটি সুজির জন্য 1 কাপ দুধই লাগবে। যতটুকু সুজি নেবেন তার ডবল দুধ দিতে হবে। এবার ভালো করে নেড়ে দিতে হবে যাতে কোনো দলা না থাকে। সুজিটা আমি রান্না করে নিয়েছি, দেখুন এরকম রান্না করে আমাদের নামাতে হবে। এবার নামিয়ে নিব। এখানে একটা ট্রে নিয়েছি, ট্রেতে আমি নামিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি, আর দিয়ে দিব 3 চা চামচ গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দিয়ে এবার হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে। আপনারা চাইলে গুঁড়া দুধটা স্কিপও করতে পারেন। এবার ভালো করে হাত দিয়ে ম্যাশ করে নিব। দেখুন স্মুথ একটা ডো তৈরি করে নিতে হবে। এবার হাত ধুয়ে আমি মিষ্টিগুলো তৈরি করে নিব। দেখুন কিছুটা ডো আমি নিয়ে নিয়েছি। এবার হাতের মাঝে গোল শেপ দিয়ে আমি বানিয়ে নিচ্ছি। কোনো প্রকার ফাটল থাকলে কিন্তু হবে না। চাপ দিয়ে গোল করে স্মুথ একটা মিষ্টি তৈরি করে নিতে হবে। দেখুন এইভাবে চাপ দিয়ে নিচ্ছি। আমি একটু চ্যাপটা ধরনের করে নিচ্ছি, আপনারা যেমন ইচ্ছা তেমন শেপ দিয়ে নিতে পারেন। এক এক করে আমি সবগুলা বানিয়ে নিব। দেখুন এরই মাঝে অনেকগুলা বানিয়ে নিয়েছি, সবগুলো আমার বানানো কমপ্লিট। এবার আমি মিষ্টিগুলো এক সাইডে রেখে প্রথমে আমি চিনি শিরাটা তৈরি করে নিব। চুলায় একটি প্যান দিয়েছি, প্যানে আমি দিয়ে দিচ্ছি 1 বাটি চিনি। যে বাটি মেপে চিনি দিব সেই বাটি মেপে আমি পানি দিয়ে দিব 1.5 বাটি পানি। আপনারা যদি কাপে মেপে করেন তাহলে যেই কাপে চিনি দিবেন সেই কাপেই পানি দিবেন। এবার দিয়ে দিচ্ছি 2টো এলাচ। এলাচটা আমি ফাটিয়ে দিয়েছি যাতে ফ্লেভারটা ভালোভাবে চিনির শিরায় চলে আসে। এলাচটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে, এই জন্যই দিয়েছি। আপনারা চাইলে স্কিপও করতে পারেন। এবার আমি এটা ভালো করে জাল দিয়ে নিব 3 থেকে 4 মিনিট। 4 মিনিট মতো জাল করলে চিনির শিরাটা আমার কমপ্লিট হয়ে যাবে। ভালোভাবে বলক এসে গেছে চিনির শিরায়। আমি আরও কিছুক্ষণ জাল করব। 1 তার কিংবা 2 তার এগুলার কিছু দরকার নেই, শুধু চিনির শিরাটা 4 মিনিট জাল করেই চুলাটা বন্ধ করে দিলে চিনির শিরা রেডি হয়ে যাবে। এবার শিরাটা নামিয়ে নিব। মিষ্টি ভাজার জন্য চুলায় একটি কড়াই দিয়েছি। কড়াইতে এবার দিয়ে দিব রান্নার তেল। তেলটা এমনভাবে দিতে হবে যাতে মিষ্টিগুলো সব ডুবে থাকে তেলের ভিতরে। এবার তেলটা গরম হয়ে এসেছে, এবার মিষ্টিগুলো এক এক করে ছেড়ে দিব। সবগুলা মিষ্টি আমি এক এক করে ছেড়ে দিচ্ছি। দেখুন সবগুলা মিষ্টি আমি দিয়ে দিলাম। একটা মিষ্টি আমার আগে থেকে যেটা দিয়েছিলাম সেটা কিন্তু লাল হয়ে গেছে, এটা আমি তুলে নিব, কারণ এটা বেশিক্ষণ রাখলে কিন্তু পুড়ে যাবে, এজন্য আমি এটা তুলে নিচ্ছি। দেখুন এইভাবে ভেজেই আমি কিন্তু সবগুলা তুলে নিব। এখন মিষ্টিটা যখন লাল হয়ে এসেছে তখন ঠিক আমি উল্টিয়ে দিব। এর আগে কিন্তু উল্টানো যাবে না, এর আগে উল্টালে কিন্তু মিষ্টিগুলো ভেঙে যাবে। এই জন্য যখন এইভাবে লাল হয়ে আসবে ঠিক তখনই আপনারা উল্টাইয়ে দিবেন। আর এখন আমি চুলার জালটা লোতে রেখে আরও 5 মিনিট মিষ্টিটা ভালো করে ভেজে নিব যাতে ভিতরটা ভালো করে ভাজা হয়। 5 মিনিট আমি ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি তুলে নিচ্ছি। তুলে আমি সরাসরি চিনির শিরায় দিয়ে দিব। মূলত চিনি শিরাটা থাকবে হালকা গরম আর মিষ্টিগুলো থাকবে সম্পূর্ণ গরম, এমন শিরাতেই মিষ্টিগুলো ভিজাতে হবে। একটা চামচ দিয়ে এবার আমি মিষ্টিগুলো ডুবিয়ে দিচ্ছি। এবার আমি 2 ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি। 2 ঘন্টার ভিতরে মিষ্টিটা ভালো করে সেট হয়ে যাবে।
2 ঘন্টা পর দেখুন মিষ্টিগুলো কতটা ফুলে উঠেছে। আপনারা চাইলে এর থেকেও বেশি সময় রাখতে পারেন। এবার আমি আপনাদের তুলে দেখাচ্ছি। দেখুন কতটা টেস্টি এবং জুসি হয়েছে মিষ্টিগুলা। একটা মিষ্টি আমি আপনাদের কাছ থেকে কেটে দেখাচ্ছি। দেখুন কতটা জুসি হয়েছে, ভিতরে কতটা রস ভরেছে। দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা ইয়ামি হয়েছে এই মিষ্টিটা। খেতেও কিন্তু অসাধারণ, মুখে দিলে মিলিয়ে যাবে। পরিবারের সকলে খুবই পছন্দ করবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।